গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। ফ্যানের আওয়াজ সাই 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 করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, শুনতে ইচ্ছে করছে না আমার কথা, সবই বুঝতে পারছি। তো চা খেলাম এতক্ষণ, চা বিস্কুট মানে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, চা একদিকে চা বসালাম আর একদিকে ডালিয়া বসালাম। তো চাটা নিয়ে ঘরে চলে আসলাম, চা বিস্কুট খেতে খেতে সিটি পড়ে গেল। তারপরে ছুটে রান্নাঘরে গিয়ে গ্যাসটা অফ করে ঘরে এসে চাটা কমপ্লিট করলাম, দিয়ে এখন বসে আছি। আর পাশের ঘরে মেয়ে ঘুমাচ্ছে, সোমনাথ চা খেয়ে স্নান করতে গেছে। আর আমি ওই হোম ডেলিভারির ওখানে ফোন করে দিলাম, বললাম চিকেন দিয়ে যেতে। তো চিকেনটা আসলে চিকেনটা বসাবো, তার আগে সোমনাথ স্নান করে বাইরে আসলে ব্রেকফাস্টটা আমি আর সোমনাথ করবো, মেয়েকেও খাওয়াবো ঘুম থেকে উঠলে। এইভাবে শুরু হলো সকালটা। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আমার আজকের ডেলি ব্লগ। যে তিনজনের ব্রেকফাস্ট বেড়ে নিয়েছি, আমারটাই রয়েছে লঙ্কা ঘি ডিম, মেয়েরটাই রয়েছে লঙ্কা বাদে ঘি ডিম, আর সোমনাথেরটা শসা ডিম বাটার আর হচ্ছে বাদাম। চলো। সোমনাথ আমার কাছে ওর সানগ্লাসটা রাখতে দিয়েছিল, আর কোনোদিন রাখতে দেবে না আমার কাছে ওর সানগ্লাস। ভাল লাগছে দেখতে, ভাল লাগছে সত্যি। তো বন্ধুরা লেগে পড়লাম সংসারের কাজে। আর সবার আগে যেটা করব সেটা হচ্ছে বিছানাটা তুলে নিতে হবে। আর আজকে তো ও বাড়িতে যাওয়ার ব্যাপার নেই, যেহেতু আজকে চিকেন খাবে সোমনাথ, মেয়ে বায়না করেছে, তার জন্য এই বাড়িতেই রান্না করব। ও বাড়িতে ফালতু মা যখন গন্ধ সহ্য করতেই পারে না, ও বাড়িতে নিয়ে গিয়ে ও বাড়িতে রান্না করে ওদের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তো চলো এখন বিছানাটা ভালো করে তুলে নিলাম, বিছানাটা ঝেড়ে নিলাম। আর যে কদিন যাক, তারপরে সামনের মাসে আমি কটা চাদর কিনে নেব শুধুমাত্র এই ঘরের জন্য, যাতে আর মানে এরকম টানাটানি করে পাততে না হয়, রিল্যাক্সে পাতা যায়। তারপরে ঝাড় দিয়ে নিলাম পুরো বাড়ি, ছোট ঘরটা ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘর বড় ঘর ঝাড় দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে নেব, তারপরে চলে যাব মানে পরের কাজে। আর গরম তো প্রচণ্ড পড়েছে, বেশ ভালোই গরম পড়েছে। দার্জিলিংয়ে থাকতে শুনলাম ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে আসার পর তো কোনো রকম ঝড় বৃষ্টির নমুনা দেখতে পেলাম না চোখের সামনে। আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, মানে একটুখানি আলুগুলো সিদ্ধ করে জলটা ফেলে দিলে না, তাহলে পরে সোমনাথ আলু খেতে পারবে একটা দুটো, তাহলে পরে সুগারের জন্য খুব ভালো, মানে সুগারের জন্য ভালো না বলতে চাইছি, সুগারের পেশেন্টরা এভাবে আলু খেতে পারে যদি সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়। কত বলেছি আমার বাবাকে এই কথাটা, কিন্তু আমার বাবা খুব একটা শুনতো না, কিন্তু এটা আমি জানি। রান্না শুরু করে দিয়েছি। এই দেখো, এখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে ভাত। একদম অল্প করে মশলা দিয়ে পাতলা করে ঝোল করব চিকেনের, কোনো মশলাপাতি বেশি দিচ্ছি না। দেখো লাল টকটকে হবে না আজকে, হলুদ হবে, হলুদ। ঠিক আছে, চলো ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। ঠিক আছে, আর এই যে জল চলে এসছে 12:30টার জল, গামলা ভরছি। এই গামলাটা হয়ে গেলে আবার ওইটা সরিয়ে আরেকটা গামলা দেবো। আর ঘর দোর সবকিছু একেবারে টিপটপ করে গুছানো গাছানো, সবকিছু সুন্দর করে সাজানো গোছানো। এরকম টিপটপ বাড়ি দেখতে কি ভাল লাগে না, মানে টিপটপ ঘর দোর দেখতে কি ভাল লাগে। যখন সোমনাথ আর মেয়ে থাকে না, তখন আমার ঘর দোর এরকমই থাকে। যাকে গাছে ফুল হয়েছে দেখো বেশ কিছু, এই যে স্নান টান করে উঠে ফুলগুলো তুলে পুজো দেবো। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। রান্নাটা করে টোরে তারপরে একেবারে ফাইনাল লুক শেয়ার করবো চিকেনের, তারপরে স্নান করতে যাব। ঠিক আছে, গ্যাস ট্যাস মুছবো, গ্যাসের টেবিলটা মুছবো, তারপরে স্নান করতে যাব। কি সুন্দর রোদ দিয়েছে আজকে, কিন্তু আমার ঘুমও পাচ্ছে না, আর আজকে আমার এনার্জি লসও নেই, আর আজকে আমার ঝিমুনিও নেই, আজকে আমার ওই কি বলে নেতানো ব্যাপারটাও নেই, ল্যাদ খাওয়া ব্যাপারটাও নেই। আজকে একদম শরীর ঝরঝরে আছে, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এত গরম লাগছে, ঘামছি, তবুও ভরপুর এনার্জি আমার মধ্যে। কত রোদ, ঠিক আছে, কত রোদ। ঠিক আছে, চলো পরে আসছি।
এই যে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, একবারে নাচতে যাবে তো তাই টপ আর প্যান্ট পরিয়ে দিলাম। তাই মেয়েটাকে ভাতও খাইয়ে দিই, সোমনাথ এখনো বাড়ি আসেনি। মেয়েকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব, তারপরে পুজোটাও দিয়ে নেবো। যতটা কাজ এগিয়ে যায় তাই না, ও আসলেই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এই কাজগুলো করতে থাকি। মেয়েটার ভাত বাড়ি আর তোমাদেরকে দেখিয়ে দিই। ওদিকে আমার ননদের ছেলেকে একটু দিয়ে আসলাম মাংস, ও তো এসছে, ও ভালোবাসে খেতে। এই দেখো বেশি একটা লাল হয়নি, দেখেছো, পাতলা করে করেছি, বোঝাই যাচ্ছে। আমি খুব একটা জিরে টিরে ফোড়ন দিই না, কিন্তু আজকে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। এই দেখো, আর ইয়ে হলো ভাত, দুবেলা হয়ে যাবে। সোমনাথ তো রাতে ভাত খাবে না। আর এই যে এর মধ্যে ঢেলে নিলাম, চলো। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখেছো। আগে তো আরো অনেক গাছ ছিল আমাদের পুরনো বাড়ি থাকতে, এখন জাস্ট এই একটা গাছের ওপরে ভরসা। চলো, অল্প কটা ফুল তুলেছি, শ্যাম্পু করলাম আজকে অনেক দিন পর। না, অনেক দিন বলতে 5 দিন পর হবে। সপ্তাহে 2 বার করে থাকি। সোমনাথ এখনো বাড়ি আসেনি, মেয়েকে খাওয়ানো টাওয়ানো তো সবই কমপ্লিট। এখন কটা বাজে? 2:30 বাজে। আসলে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আবার মেয়েকে সোমনাথ দিতে যাবে নাচের স্কুলে। আমি তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সোমনাথ বাড়ি ঢুকে গেছে, তোমাদের সাথে দেখা হবে একদম অনেক। ওরে বাবা, যা একটা ঘুম দিয়েছি না, আমার চোখ মুখ দেখো কি অবস্থা, ফুলে বিশাল ঘুম দিয়ে উঠলাম। সেই যে বললাম তো আমি ফলও কেটে দিইনি, যে সোমনাথই আজকে আপেল আর লেবুটা কেটে নিয়েছিল বিকেলবেলা মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে এসে। আমি জানিও না কখন নিয়ে এসছে, কখন কি করেছে। এত ডিপ একটা ঘুম দিয়েছি না, বলে বোঝাতে পারবো না। তারপরে এখন উঠলাম, উঠে তারপরে চা করলাম। আজকে চা গ্রিন টি করিনি, রোজ রোজ গ্রিন টি আর ভাল লাগছে না, নর্মাল টাটা টি গোল্ডের সেই চা করলাম। তারপরে সোমনাথ চা খেয়ে এখন চুল দাড়ি কাটাতে গেল, আর মেয়ে ফল টল খেয়ে তারপরে না না সে করছি। এখন খাবা? আমি কখন আসবো না আসবো ওটাই তো, কতক্ষণ সময় লাগবে। ছানাটা করে দিই, খেয়ে যাও। খাবারের সঙ্গে বলছি ছানা, তাহলে ছানা যদি রাতে খাবারটা খেতে পারবেন। এটা ছানা করে দিচ্ছি, খেয়ে যাও। তাহলেই হবে, হয়ে যায়, ছানা সঙ্গে সঙ্গে হয়ে যায়। দুধটা গরম হলে হতে যেটুকু সময়, দুধটা গরম। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়ো, আবার তুমি ঘুমিয়ে পড়বা, আবার তুমি ঘুমিয়ে পড়বা। অলরেডি বাবা কি ওজন হয়ে গেছি রে। ছাড়ো, কিন্তু বডি ঢুকবে না, লাগবে তোমার। লাইট জ্বালাও, পা দিয়ে চালিয়েছি। ছানা ছানা, এই ধরো, তোমাকে তুলতে কেমন ছিল? তোমার একটু ব্যায়াম হয়ে গেল। আজকে ব্যায়াম করোনি না? করেছো? কখন ব্যায়াম করেছো তাও জানি না।
চলো চলো আবার ছানা হয়ে গেলে এইভাবে নিয়ে যাবো তো? ওরে বাবা, বিশাল এনার্জি তো তোমার। তো চলো সোমনাথকে ছানাটা করে দিই, ও খেয়ে যাবে চুলদারি কাটাতে। আমি ভেবেছি মানে বেরিয়ে গেছে, তারপর দেখি আবার 10 মিনিট পর কোথার থেকে বোধহয় হলো। মেয়ে গেছে ঠামের বাড়িতে। চলো পরে। ছানা 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 ছানা। তো বন্ধুরা সোমনাথ চলে গেছে, ছানাটা খেয়ে ফাইনালি গেল চুলদারি কাটাতে। আর আর আমি এখন কি করব, আমি এখন এই বিছানাটা একটু গুছিয়ে নেব। দুপুরবেলা শুয়েছিলাম তো, বিছানাটা একটু গুছিয়ে নেব, আর তারপরে রান্নাঘরে গিয়ে ডালিয়া বসাবো। তো সোমনাথ ডালিয়া দিয়ে হয়তো মাংস, সোমনাথ জানো তো আলু খায়নি, আলু সিদ্ধ করে জল ফেলে দিলাম, তারপরও আলু খায়নি। চিকেন নিয়েছে মাত্র 2 টুকরো, 2 পিস চিকেন নিয়ে ভাত খেতে বসে বলছে আমার সুগার বিশাল বেড়ে গেল, আমার সুগার বিশাল বেড়ে গেল, হাই হয়ে গেল, হাই হয়ে গেল, হাই হয়ে গেল, মানে চিৎকার করছে, চিকেন দিয়ে ভাত খাচ্ছে। চিকেন খেলে সুগার বাড়ে আমার তো জানা নেই, তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমাকে না সোমনাথকে কমেন্ট করে বলো চিকেন খেলে সুগার বাড়ে কিনা। কারণ আমি তো ডাক্তারের সাথে সরাসরি কথা বলেছি, ডাক্তারবাবু বলেছে যে চিকেনটা খেতে পারে, তবে মাটনটা অ্যাভয়েড, যতটা পারবে ততটা অ্যাভয়েড করে চলবে। তারপরেও আমি জানি না কেন এরকম করে, যাই হোক। হ্যাঁ, তো ওই ডালিয়া দিয়ে চিকেন দিয়ে দেবো, জানি না খাবে কিনা, কি করবে আমি জানি না। আমি এখন এই বিছানাটা গুছিয়ে আবার ফোন নিয়ে ফোন ঘাঁটতে বসবো। আর সারাটা দুপুর তো মানে ঘুমিয়ে পড়েছিলাম, লাইভ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তো অনেকগুলো চ্যানেলে লাইভ দেখলাম, মানে ওই তারপরে ভিডিও দেখলাম, ওই যা চলছে ইউটিউবে এখন ট্রেন্ডিং টপিক, ওই সবই দেখি বসে বসে। সময় কাটে বেশ ভালো, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ওই একবার এর লাইভ থেকে বেরিয়ে তার লাইভ, তার লাইভ থেকে বেরিয়ে তার লাইভ, এর ভিডিও থেকে বেরিয়ে তার ভিডিও, তার ভিডিও থেকে ওর ভিডিও, ওই ঘুরপাক খাই 3-4টে চ্যানেলের মধ্যে, আর সময় কেটে যায়। ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে, চালিয়ে সোমনাথ তো বলে এটা কি তোমার ঘুমের ইয়ে, আমি চালিয়ে মাথার পাশে রেখে দিয়ে চোখ বন্ধ করে শুনি, শুনতে 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 ঘুমিয়ে যাই। আর সোমনাথ রেগে যায়, বলে যে তুমি এই সব চালিয়ে ঘুমাচ্ছ, কানের ঘোরায় না যায়, শুনতে তো হবে, শুনি, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে চলো আজকে তাহলে ব্লগটা আর বেশি বড় করছি না, এখন একটু বাদে শুয়েই পড়বো, বেশি রাত করব না, কারণ রাতে এখন আর রাত জাগি না, রাত্রিবেলা শুলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।